তো জাতিসংঘ যদি ব্যর্থ হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ ইমিনেন্ট। বাংলাদেশের জনগণ সহ বিশ্বের জনগণও যুদ্ধ চায় না, সবাই শান্তি চায়। এটা কমপ্লিটলি অসাংবিধানিক এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সুতরাং আমরা চাই ইমিডিয়েটলি যুদ্ধ বন্ধ হোক। আমরা শান্তি চাই, তো বিশ্ববাসীর কাছে এটাই আমার আশা। দেখেন, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের দামামা বেজেছে, আমরা তাতে উদ্বিগ্ন। কি হতে যাচ্ছে আগামীকাল, আগামী সপ্তাহ, আগামী মাসে কি হতে যাচ্ছে। এবং আমি তো মনে করি বিশ্বটা পুরো একটা রং হেডেড কিছু পার্সনদের হাতে পড়ে গেছে। পুরা মধ্যপ্রাচ্য সহ বিশ্বটা অনেকটা ইনসিকিউর। দেখেন, এই যুদ্ধের দরকার ছিল না। যুদ্ধের কারণে ইতিমধ্যে 5-6 দিনে বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু নষ্ট হয়ে গেছে। জীবন্ত হানি ঘটেছে। লাভটা কি হলো, কি হচ্ছে? একটা স্বাধীন সার্বভৌম দেশকে আপনি তুড়ি মেরে উড়িয়ে দিয়ে একবারে তাকে অ্যাটাক করে তাদের সর্বোচ্চ ব্যক্তিকে শেষ করে দিলেন। আরেকটা দেশের প্রেসিডেন্টকে আপনি গিয়ে ধরে নিয়ে আসলেন। তাহলে আন্তর্জাতিক আইন কোথায়? আন্তর্জাতিক রীতিনীতি কোথায়? আন্তর্জাতিক আদালত কোথায়? জাতিসংঘের কী বা দরকার আছে? আমার মনে হয় জাতিসংঘ এগিয়ে আসা দরকার, তাদের মেরুদণ্ড দেখানো দরকার। একটা দেশ যদি আরেকটা দেশ এভাবে যদি ব্লেটেন্টলি যদি অ্যাটাক করা যায়, দখল করা যায়, সরকার চেঞ্জ করা যায়, রেজিম চেঞ্জ করা যায়, তাইলে আর এই আন্তর্জাতিক সভ্যতা, ভব্যতা, এরপরে আন্তর্জাতিক কূটনৈতিক রাজনীতি, এগুলো কি দরকার আছে? জাতিসংঘের কি দরকার আছে? দেখেন, লিগ অফ নেশন সৃষ্টি হয়েছিল, ওইটা ব্যর্থ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আটকাতে পারে নাই। এরপরে প্রতিষ্ঠা করা হলো জাতিসংঘ। এখন দেখছি জাতিসংঘ ব্যর্থ হয়ে যাচ্ছে। তো জাতিসংঘ যদি ব্যর্থ হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ ইমিনেন্ট। এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হলে এই প্ল্যানেট বা এই বিশ্বের সবাই কিন্তু ফিল করবে। এজন্য আমরা চাই অতি সত্বর যুদ্ধ বন্ধ করা দরকার। বিশেষ করে সুপার পাওয়ার বলে যারা দাবি করেন, একক সুপার পাওয়ার, তাদের অ্যারোগেন্সি পরিত্যাগ করা দরকার এবং তাদের আন্তর্জাতিক রীতিনীতি আইন মান্য করা দরকার। আমরা দেখি আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করা হয় নাই, একেবারে মেরে একবারে দেশটির বিরান করে দেওয়া হচ্ছে। এখন তারা তো সেলফ ডিফেন্স করতে তারা পাল্টা আক্রমণ করবে। আমরা আক্রমণকে সাপোর্ট করি না, কিন্তু আমরা চাই শান্তি এবং স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক আইনটা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়। জাতিসংঘে এগিয়ে আসা দরকার এবং জাতিসংঘ একটা কি রোল প্লে করা দরকার, যাতে করে এই যুদ্ধ ইমিনেন্টলি বন্ধ হয়। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই এবং আলোচনার ভিত্তিতে ডিপ্লোম্যাটিক ওয়েতে এই ক্রাইসিস অবশ্যই সমস্যা সমাধান করা সম্ভব। কিন্তু অ্যারোগেন্সি, শক্তি আছে, যাচ্ছে তাই, কাউকে জিজ্ঞেস করবো না, এই ধরনের রীতিনীতি দিয়ে এভাবে চলবে না। আরও লাইফ লস হবে এবং পুরো বিশ্বে অর্থনৈতিক একটা ঝুঁকির মুখে চলে গেছে। ইতিমধ্যে কিন্তু পেট্রোলের দাম বেড়ে গেছে বিভিন্ন জায়গায়, বাংলাদেশ সহ, একেবারে এদিকে বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইউরোপে বিভিন্ন জায়গায় তেলের দাম, ফিউলের দাম বেড়ে গেছে। ওইটা কোথায় গিয়ে ঠেকবে আমরা জানি না। সুতরাং আমরা চাই ইমিডিয়েটলি যুদ্ধ বন্ধ হোক। আপনারা জানেন যে ইরানের যে ক্রাইসিস, যেটা ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যে যুদ্ধ চলতেছে, এটা কূটনৈতিক পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে যেন এটার সমাধান আমরা প্রত্যাশা করি এবং বাংলাদেশের জনগণ সহ বিশ্বের জনগণও যুদ্ধ চায় না, সবাই শান্তি চায়। এই গ্লোবাল যুগে আমরা যুদ্ধ বিশ্বাসী নেই। আমরা গ্লোবাল সমগ্র বিশ্বটা যেন একটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে। সুতরাং আমরা মনে করি এই ইরান পরিস্থিতির একটা শান্তিপূর্ণ সমাধান আমরা চাই এবং এটা বিশ্বের যারা লিডারশিপ যারা দিচ্ছেন তাদের কাছে আমাদের প্রত্যাশা হলো এটা যুদ্ধের দিকে না গিয়ে এটা আলাপ আলোচনার মাধ্যমে কূটনৈতিক পর্যায়ে সমাধান করে বিশ্বের মধ্যে একটা শান্তি আনয়ন করবেন বলে আমরা বিশ্বাস করি এবং এই ব্যাপারে বিশ্ব নেতৃবৃন্দ কাজ করবেন এবং আমরা অচিরেই দেখতে পাবো যেন পৃথিবীটা একটা শান্তিতে পরিণত হয়েছে। পৃথিবীর মধ্যে আর কোনো বিরোধ নাই। আর যেহেতু এখন রমজান মাস, সামনে ঈদও আসতেছে, আমরা মনে করি এই রমজান মাসের সংযমে আমরা যুদ্ধ চাই না। বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যের নেতৃবৃন্দ আছেন, সৌদি আরব সহ যারা আছেন, ওনারাই এই ক্রাইসিসে অগ্রণী ভূমিকা পালন করবেন, মুখ্য ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। বর্তমান বহির্বিশ্বে আপনারা জানেন ইরান এবং ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ বর্তমানে চলমান আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন
যে এইখানে ইসরায়েল এবং আমেরিকা এরা নিজের গায়ের জোরে এরা ইরানকে আপনার প্লেন দ্বারা এদেরকে বাম্পিং করে তারা যে যুদ্ধ শুরু করেছে, এখন ইরানও কিছু প্রতিবাদ তারা করছে। তা আমি চাইবো যে যুদ্ধ দিয়ে আসলে দেশের এবং বিশ্বের কোনো মঙ্গল সাধিত হয় না। আপনারা যারা বহির্বিশ্বের যারা ইন্টারন্যাশনালি জাতিসংঘ আছে এবং যারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন, আপনারা খুব দ্রুত এই যুদ্ধ একটা আলোচনার মাধ্যমে একটা সমাধান করে যুদ্ধকে বন্ধ করবেন এবং বিশ্বের মানুষ বিশ্বে একটা শান্তি আমরা শান্তি চাই। তো বিশ্ববাসীর কাছে এটাই আমার আশা এবং প্রত্যাশা। আগে একটা ব্যালেন্স ছিল, সোভিয়েত ইউনিয়ন ছিল, তারপর আমেরিকা ছিল, একটা ব্যালেন্স ছিল। এখন একটা কমপ্লিটলি একক পরাশক্তি, যা ইচ্ছা তাই করতে পারে। বিশেষ করে কিছু রং হ্যান্ডেড মানুষের কাছে যখন পড়ে। আগের তো বাইডেন প্রশাসন ছিল, এত এরোগেন্ট ছিল না, কিন্তু ট্রাম্প প্রশাসন কমপ্লিটলি একটা স্বাধীন সার্বভৌমতা দেশের উপর যেভাবে আঘাত করেছে এবং সামরিক বেসামরিক প্রচুর মানুষের এবং তাদের সুপ্রিম লিডারকে হত্যা করেছে, এটা কমপ্লিটলি অসাংবিধানিক এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। দেখেন কয়েকদিন আগে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে হাতে একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে হাত পোড়া করে নিয়ে তার দেশে নিয়ে বিচার করতেছে এবং সারপ্রাইজলি দেখেন হাতে তার ওয়াইফ এবং হাতে হাত পোড়া দিয়ে একটা দেশের প্রেসিডেন্টকে তার দেশে বিচার করে। এটা আসলে কি বলবো, এটা তো আর আপনি জানেন, আমরাও জানি, সমস্ত ওয়ার্ল্ডই জানে। তাই মনে করি, আমি এটা প্রত্যাশা করি যে আমাদের শান্তির দরকার, বিশ্বটাকে একটা শান্তির দরকার। যদিও একক পরাশক্তি আমেরিকা হয়, কিন্তু আরও তো কিছু যেমন সুপার পাওয়াররা আছে, এই ইউরোপিয়ান ইউনিয়ন বলেন আর যেগুলো, এটা বিশ্বের শান্তির দরকার। মিডিল ইস্টে আজকে যে ক্রাইসিস হচ্ছে, সব দিক দিয়ে এটা ব্যাঘাত করতেছে। তো আমি মনে করছি বিশ্ব শান্তির জন্য আমরা বিশ্বের যে প্রভাবশালী দেশগুলো আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে এটা ভালো একটা উদ্যোগ নেবেন আশা করি।